হ্যালো, নমস্কার। আজকে আমি আবার দিস ইজ মাই ফোর্থ ফেসবুক লাইভ অ্যান্ড আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট what to do immediately at home when you experience acute pain, sudden acute pain. মানে হচ্ছে আপনি বাড়িতে বসে আছেন, সকালবেলা ঘুম থেকে উঠলেন বা দিনের বেলা বসে আছেন, আপনার অল অফ সাডেন ব্যথা শুরু হলো কোনো জায়গা শরীরে, হাতে হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। তো এই ব্যথাতে আপনি কিভাবে প্রিলিমিনারি কি ট্রিটমেন্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক কনসিডারিং দ্য প্রেজেন্ট সিনারিও ওয়্যার we all are afraid to go to the hospital or to visit the doctor. তার জন্য এই ফেসবুক লাইভটা আমি ভাবলাম একটা করি। এটা করলে প্র্যাকটিক্যাল কিছু টিপস আছে যেটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যেটা আপনি ফলো করলে তাহলে আশা করি অনেকটাই লাভ হবে। Hello everyone, good evening. So friends, am I audible? Is it clear? Because আগে কিছু লাইভে কমপ্লেন এসেছিল কি ঠিকঠাক শোনা যাচ্ছে না। সো ইজ এম আই অডিবল? কেউ একটু রেসপন্স করুন, আওয়াজটা ক্লিয়ার আসছে কি না। ওকে, সো অ্যাকিউট পেন বা সাডেন পেন হলে আমাদের মাথাতে দু রকম, প্রথম আমি ডিভাইড করব কি 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 রকম ব্যথা হতে পারে। দু রকম ব্যথা হতে পারে যেটা ব্রডার সাব গ্রুপে। একটা হচ্ছে চোট লাগার জন্য, যেটা ট্রমেটিক বলি আমরা, কোনো চোট লেগেছে রাতে বা যে কোনো সময় বাড়িতে আপনার চোট লেগেছে, অ্যাঙ্কল টুইস্টিং হয়ে যায় বা অনেক সময় চোট লেগে যায়, অনেক সময় ফলের হিস্ট্রি থাকে পড়ে যাওয়ার জন্য। তো ফার্স্ট গ্রুপ ইজ ট্রমেটিক অ্যান্ড দ্য সেকেন্ড গ্রুপ ইজ এট্রমেটিক অর নন ট্রমেটিক, মানে যেটাতে চোট লাগেনি, এমনি অল অফ সাডেন ব্যথা হয়। এই দুটো ডিসকাস করতে গেলে ইটস এ হিউজ টপিক। তাহলে আমি আজকে ওয়ান বাই ওয়ান করব। আজকে আমি নন ট্রমেটিক অর এট্রমেটিক, মানে যে কন্ডিশনে আমার চোট লাগেনি কিন্তু অল অফ সাডেন ব্যথা শুরু হয়ে গেছে, সেটা বেসিক্যালি আজকে ডিসকাস করব। তো এট্রমেটিক গ্রুপে বা নন ট্রমেটিক গ্রুপে আমি দুটো ভাগে ডিভাইড করেছি ফর ইওর কনভিনিয়েন্স। এমনি তো যে কোনো প্রবলেমে একটা ব্রডার গ্রুপ আছে, সেটাকে আমি আপনার বোঝানোর সুবিধার জন্য দুটো গ্রুপে ভাগ করেছি। একটা হচ্ছে ইউজুয়ালি ইন ইয়াং পেশেন্টস, যার আগে কোনো দিন প্রবলেম ছিল না, ইন ওয়ান ফাইন মর্নিং আপনি উঠলেন, দেখলেন কি আপনার ব্যথা হচ্ছে, দ্যাট ইজ আপনি ফার্স্ট টাইম পেনটা ফিল করেছেন, এক্সপিরিয়েন্সড করেছেন, আর পেনটা খুবই সিভিয়ার বা মডারেটলি সিভিয়ার। তো এটা একটা আলাদা গ্রুপ যেখানে ইউ আর ফেসিং দ্য পেন ফার্স্ট টাইম, যেটা আপনি ইউ আর ক্লুলেস, আপনার কোনো আইডিয়া নেই কি কেন হয়েছে, আগে তো কোনো দিন হয়নি। তো দিস ইজ প্রবাবলি মোর অফ কনসার্ন, কারণ এটার আগে কোনো চিকিৎসা হয়নি, কিছু হয়নি, অ্যান্ড সাডেনলি ইউ বিকাম অ্যাংসাস কি কি করব, কিছু বোঝা যাচ্ছে না। দিস ইজ দ্য ফার্স্ট গ্রুপ, এটাতে আমি আগে কথা বলবো। অ্যান্ড দ্য সেকেন্ড গ্রুপ, ইফ দ্য টাইম পারমিটস, দেন দ্য গ্রুপ কামস যেখানে অলরেডি পেশেন্টে প্রবলেম আছে, কিছু কিছু প্রবলেম, মেবি আর্থ্রাইটিক প্রবলেম, মেবি অন্য কোনো সমস্যা, আগের কিছু অপারেশন হয়েছে, কোনো সমস্যা হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, মানে অলরেডি কিছু প্রবলেম আছে। অ্যান্ড অল অফ সাডেন আপনি কিছুদিন অন্তর অন্তর দেখেন কি ও প্রবলেমটা অ্যাগ্রাভেট করে গেছে। তার মানে বলা হয় কি দিস ইজ অ্যাকিউট অন ক্রনিক, মানে পারসিস্টিং প্রবলেমের উপরে হঠাৎ করে কন্ট্রোল ছিল কিন্তু অল অফ সাডেন ব্যথা শুরু হয়ে গেছে। তো আমি কামিং টু দ্য ফার্স্ট সাব গ্রুপ, যেটাতে আমি বলেছি কি ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড দ্য পেন, ইউ হ্যাভ ফেল্ট দ্য পেন ওয়ান ফাইন মর্নিং অ্যান্ড দিস ইজ ইউর ফার্স্ট টাইম। কি কি হতে পারে আমি কি বলেছি, ইউজুয়ালি ইট হ্যাপেন্স ইন ইয়াং পেশেন্টস, ওয়ার্কিং অ্যাক্টিভ পেশেন্টস অর অ্যাক্টিভ পিপল। কি হতে পারে, স্টার্টিং ফ্রম
অর্থোপেডিক পার্টটা আমি ডিসকাস করছি বিকজ স্টার্টিং ফ্রম নেক পেন, একদিন সকালে উঠে দেখলেন আপনার ঘাড়ে বড্ড ব্যথা, ইটস পেনিং আ লট। দিস ইজ ভেরি কমন প্রবলেম, এটা অলমোস্ট উই অল হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। মানে কি কারণ হতে পারে? দ্য কমনেস্ট কজ। সবসময় সব কিছু কমপ্লিকেটেড ভাবতে হবে সেটা না, একদম সিম্পলি ভাবতে গেলে, টু বি ভেরি সিম্পল, রাতে আপনার ঘুমানোর পোশ্চারে কোনো প্রবলেম হয়েছে, আপনার বালিশে আপনার পিল্লোতে কোনো সমস্যা হয়েছে, আর সকালে উঠে আপনি দেখছেন আপনার ঘাড়ে ব্যথাটা শুরু হয়েছে, অ্যান্ড দ্য ইউজুয়ালি সাচ নেক পেন মে বি অ্যাসোসিয়েটেড উইথ স্টিফনেস, মানে ঘাড়ে ব্যথা আর নড়াতে পারছি না, বড্ড ব্যথা। ম্যাক্সিমাম পেশেন্ট এরকমই আসে। এজ গ্রুপ ইউজুয়ালি ইয়াং পেশেন্টস থাকে, অ্যাডোলেসেন্ট গ্রুপ থেকে নিয়ে আপ টু 40-50 অবধি, যার আদারওয়াইজ আর কোনো প্রবলেম নেই। তো কমনেস্ট কারণ বললাম, রাতে আপনার প্রবলেম কোনো জায়গা আইদার ডিউরিং স্লিপ আপনার পিল্লোর প্রবলেম বা আপনার ম্যাট্রেসে প্রবলেম হয়েছে, দিস ইজ দ্য কমনেস্ট কজ। আর সেকেন্ড কারণ হতে পারে কি ইউ আর ওয়ার্কিং অন কম্পিউটার্স, ইউ হ্যাভ ওয়ার্কড ফর আ প্রলং পিরিয়ড, লাইক কম্পিউটারে কাজ করা বা মোবাইলে কাজ করা, রাতে ঘুমোলেন, অ্যান্ড ডিউ টু ফাটিগনেস রাতে আপনি ঘুমের মধ্যে বুঝতে পারলেন না, অ্যান্ড নেক্সট মর্নিং ইউ গট দ্য পেন অ্যাজ সুন অ্যাজ ইউ ওয়েক আপ। কি করবেন? ইয়াং পেশেন্টে যার আগে কোনো প্রবলেম ছিল না, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডু নট ওয়ারি, দিস ইজ জাস্ট মেকানিক্যাল পেন, আমরা বলি মাস্কুলো স্কেলেটাল ডিজঅর্ডার, মানে এটা কোনো রোগ নেই, জাস্ট ইনফ্লামেশন হয়েছে বা ফটিগনেস হয়েছে বা অকওয়ার্ড পোশ্চার হয়েছে, তার জন্য আপনার নেকে ব্যথা হয়েছে। অ্যান্ড ব্যথার সঙ্গে স্টিফনেস থাকাটা ইজ অফ মোর রিলিভিং, বিকজ এটা ক্লিয়ার কাট ইন্ডিকেট করে কি অ্যাকিউট কিছু রাতে সমস্যা হয়ে গেছে ঘুমের সময়। কি করবেন? সব থেকে ফার্স্ট বলা হয় নেকটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করুন। রেস্ট ইন দ্য ফর্ম অফ প্লিজ ডু নট ইউজ ইউর গ্যাজেটস, ল্যাপটপ, ডেস্কটপ অর মোবাইল till you become symptoms free. Maybe it may take 3 days, 5 days, like that. Number 2 হচ্ছে put ice packs, and अगर बर्फ से আপনার না পছন্দ হলে বা কোনো প্রবলেম হলে then hot packs as many times as possible. একটু গরম সেক দিন আইস প্যাকে প্রবলেম হলে, বাট প্রেফারেবলি উই অ্যাডভাইস আইস প্যাকস। সেটা আমার অলরেডি লাইভ শোতে আমি বলেছি কেন আইস কেন গরম। আইস প্যাক দিন, রেস্টে রাখুন নেককে, আর কিছু মেডিসিনস লাইক যেগুলো ওভার দ্য কাউন্টার মেডিসিনস পাওয়া যায়, প্যারাসিটামল, ব্রুফেন, আল্ট্রাসেট মেডিসিনস খান, তার সঙ্গে অ্যান্টাসিড খেতে হবে একটা, যে কমন অ্যান্টাসিডস হচ্ছে প্যান 40, র্যানট্যাক, জিনট্যাক, অ্যান্টাসিড খান। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট পার্ট হিয়ার ইজ ইউ হ্যাভ টু টেক ওয়ান মাসল রিল্যাক্সেন্ট। এবার মাসল রিল্যাক্সেন্টটা সবসময় নর্মাল পাবলিকে জানা থাকে না, সেই জন্য আমরা যেটা খুব কমনলি শুনে এসেছি সেটা হচ্ছে মায়োরিল বা মায়োস্প্যাজ ফোর্ট, এগুলোতে মাসল রিল্যাক্সেন্ট প্লাস মাইল্ড পেন কিলার থাকে। এগুলো 2 থেকে 3 দিনে কোর্স নিলে, 4 থেকে 6 বার আইস প্যাক দিলে বা গরম সেক দিলে, আর নেকটাকে ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ রেস্ট অফ দ্য পার্ট, রেস্ট অফ দ্য নেক, সেটা নিলে পোশ্চার কেয়ার করলে। এবার পোশ্চার কেয়ার কি জিনিস, আগে এটা নিয়েও আমার একটা লাইভ শো হয়েছে। পোশ্চার কেয়ার মানে হচ্ছে আপনি যখন বসছেন তখন কিভাবে নেককে রাখবেন, কিভাবে আপনি বসবেন, আপনার কম্পিউটার থেকে আপনার নেকে বা আপনার আইয়ের কি ডিস্টেন্স থাকবে, সেগুলো অ্যাডিকুয়েটলি ফলো করলে তাহলে ইউ উইল গেট রিড অফ দ্য সিমটমস উইদিন 2 to 3 days। তো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম, যেটা খুব কমন। আমি খুব শর্টে যাচ্ছি, কোনো জায়গা আপনাদের ফার্দার ক্লারিফিকেশন চাইলে ইউ ক্যান জাস্ট টেক্সট মি, অ্যান্ড লেটার অন আই উইল গো ইউর কোয়ারিজ ওয়ান বাই ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনার হঠাৎ করে সকালে উঠে দেখলেন শোল্ডার পেন হচ্ছে, মেবি ওয়ান শোল্ডার অর বোথ শোল্ডার্স, উইথ অর উইদাউট স্টিফনেস। আবার স্টিফনেস মানে কি মুভমেন্ট আটকে গেছে। তো ইন মোস্ট অফ দ্য কেসেস এটা এগেন যেটা বললাম পোশ্চারাল প্রবলেম জন্য হতে পারে, বা মাস্কুলো স্কেলেটাল ডিজঅর্ডার, দ্যাট মিনস ওয়ার্ক রিলেটেড প্রবলেম ফাটিগনেস জন্য হতে পারে। অনেক সময় একটা পার্টিকুলার মুভমেন্টে ব্যথা হয়, সাপোজ অনেকগুলো বলে পিছনে নিয়ে গেলে সামনে ব্যথা হচ্ছে, বা সামনে নিয়ে গেলে এই পিছনে ব্যথা হচ্ছে, এরকম পার্টিকুলার কোনো জায়গা ব্যথা হতে পারে। সেটা নট গোয়িং ইনটু ডিটেলস, জাস্ট ভেগ পেন থাকলে, অ্যান্ড ইফ ইট কামস ফার্স্ট টাইম, তাহলে এগেন
শোল্ডার জয়েন্টে আগে আমি বলেছিলাম শোল্ডার জয়েন্ট ইজ সামহাউ ডিফারেন্ট ফ্রম আদার জয়েন্টস while we propose ট্রিটমেন্ট। অন্য জয়েন্টে আমরা যে বা অন্য জায়গাতে যেরকম আমি সবসময় আমরা বলে দিই রেস্টে রাখুন, শোল্ডারকে আমরা ইউজুয়ালি খুব বেশি দিন রেস্ট রাখাটা অ্যাডভাইস দিই না, বিকজ শোল্ডারে খুব তাড়াতাড়ি স্টিফনেস হয়ে যায়, ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে যায়। এবার অ্যাকিউট পেন ফ্রোজেন শোল্ডারেও ফার্স্ট টাইম মানুষ অল অফ সাডেন ফিল করতে পারে ইন গ্রেড 1। তো ইন হোয়াট এভার কন্ডিশন দ্য ট্রিটমেন্ট পলিসি ইজ এগেন যেটা আগে বললাম নেক পেনে রেস্ট, and along with rest in shoulder cases we advise some form of gentle exercises, খুব gentle মানে হচ্ছে খুব simple খুব slow exercise, so that it won't create any further damage to your muscles or ligaments। তাহলে কি হবে, একদম জাস্ট সিম্পল কিপ দ্য জয়েন্টস মুভিং, হালকা হালকা জেন্টাল এক্সারসাইজেস, আইস প্যাক, ওভার দ্য কাউন্টার পেন কিলার্স, and if needed further ব্যথা না কমলে then x-rays and other medications। then থার্ড হচ্ছে কোমরে ব্যথা। অনেক সময় ঘুম থেকে সকালে উঠে আমরা সবাই ফিল করেছি কোমরে ব্যথা শুরু হয়ে যায়। কোমরে ব্যথা হওয়াটা usually is associated with stiffness and the treatment policy remains same as for neck pain। ঘাড়ে ব্যথাতে যা যা করতে হয় সেটা কোমরেও করতে হয়, কোনো চিন্তার কিছু নেই। কোমর জন্য আমরা একটা স্পেসিফিক প্রিকশন বলি, সামনে ঝুঁকে মানে ফরওয়ার্ড বেন্ড হয়ে কোনো কাজ করা যাবে না টিল দ্য সিচুয়েশন ইমপ্রুভস। সব থেকে প্রথম যেটা প্রিকশন ফলো করতে বলবো বেড রেস্ট, ডেফিনেটলি রেস্ট। আর সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিংটা করা যাবে না। একটা সিম্পল টিপস আপনি মনে রাখলে কি সামনে ঝুঁকা যাবে না কোমরে ব্যথাতে, তাহলে আপনার রিকভারিটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। সো অ্যালং উইথ hot or ice pack, over the counter painkillers and everything like in neck pain। এবার অনেক লোক জিজ্ঞেস করে ঘাড়ে ব্যথা আর কোমরে ব্যথাতে কি বেল্ট পরবো, অ্যাকিউট ব্যথা হলে বেল্ট পরবো? এটা একটা টপিক, অ্যাকচুয়ালি আমি বেল্টটা খুব বেশি এনকারেজ করি না। কারণ হচ্ছে বেল্ট অ্যাকিউট পেনে আপনি 2 দিন 4 দিন পরলে ইটস অল রাইট, কিন্তু এটাকে প্রলং টাইম পরলে আপনার মাসলস উইকনেস শুরু হবে। সো ফর দ্য ফার্স্ট টাইম যার ব্যথা হচ্ছে তাদেরকে আমি বেল্ট কিছুতেই অ্যাডভাইস করি না। আমি বলি পোস্টার কেয়ার করুন, অ্যান্ড যা আগে এক্সপ্লেন করলাম সেটা ফলো করুন, ইউ উইল বি অল রাইট উইদিন 3 to 5 days। আচ্ছা, অনেক সময় আপনি ফিল করবেন রাতে, এ তো মর্নিং বললাম, রাতে ঘুমানোর সময় রিস্ট পেন হয়, রিস্টে ব্যথা হলো আর আঙুলগুলো ঝিঝি করছে। দিস ইজ ভেরি কমন। অ্যান্ড অন দ্য সেম লাইন অনেক সময় রাতে ঘুমানোর সময় অনেক লোকে পায়ে টান ধরে বা কাফ মশালে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় কাফটা চাবাচ্ছে, বার্নিং হচ্ছে, কামড়াচ্ছে, এরকম একটা ভাবনা হয়, এরকম একটা ফিলিং হয়, একটা সেন্সেশন হয়। তো দিস ইজ অলসো সামথিং which should be taken care of as soon as possible। কারণ এই আঙ্গুলে ঝিঝি হয়ে যাওয়াটা বা এই রিস্টে ব্যথা হওয়াটা অনেক সময় আমরা বলি কার্পাল টানেল সিন্ড্রোম। ইট মে বি আর্লি সিমটমস অফ কার্পাল টানেল সিন্ড্রোম, অ্যান্ড সামটাইমস এই ঘাড়ে নেক পেন বা স্পন্ডাইলোসিস বা স্লিপ ডিস্ক হয়ে যাওয়ার জন্য এই হাতে টান বা হাতে মশালে ব্যথা অ্যান্ড আঙ্গুলে ঝিঝিটা হতে পারে। তো আমি এই নেক পেন উইথ স্লিপ ডিস্ক এটা সেপারেট টপিক, ইটস এ হিউজ টপিক, সেটাতে এখন ঢুকছি না, কিন্তু ইটস কোরিলেটেড, ইট ক্যান বি কোরিলেটেড উইথ দিস অলসো। আর যেটা কমন হয় ফার্স্ট টাইম এর জন্য কার্পাল টানেল সিন্ড্রোম, মানে এখানে একটা নার্ভ থাকে, সে নার্ভে কম্প্রেশন পড়ে যায়, তার জন্য এই প্রবলেমটা হয়। তো ওটাকে টেক কেয়ার করতে হবে ইনিশিয়াল এই জায়গাতে, হাতে ঝিঝি হলে এই জায়গাতে আর ঘাড়ে সেক দিতে হবে, অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিনস খেতে হবে। রিস্টে মুভমেন্টটাকে যত কম করবেন, যত রেস্ট দিতে পারবেন রেস্ট দিতে হবে। তো দিস ইজ সামথিং ইম্পর্টেন্ট ইন কেস অফ রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স, অ্যান্ড সেম উইথ দ্য কাফ মাসলস অ্যান্ড আঙ্গুলে, পায়ে আঙ্গুলে ঝিঝি করা, সেম প্রবলেম রাতে ইউজুয়ালি হয়, রাতে ঘুমোতে প্রবলেম হয়, তাহলে আইস প্যাক দিন, একটু পেন কিলার খান, অ্যান্ড সামটাইমস কিছু ভিটামিন B12 মানে নিউরোট্রপিক ভিটামিনস অর প্রিগাবেলিন বলে মেডিসিন হয়, সেটা খেলে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। দ্য কমন নার্ভে যে ভিটামিনসগুলো আছে সেটা হয় আপনার ট্রাইনার্ভ
বা নিউরোকাইন প্লাস, প্রিগাবেলিন থাকলে তাহলে নার্ভ ম্যাক্স, দিজ আর কমন মেডিসিনস, সেটা খেলে আপনার এই প্রবলেমটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। এবার আমি নি সেম মে হ্যাপেন উইথ নি, অ্যাকিউট নি পেইন। অনেক সময় এই জায়গাতে ব্যথা হয়, রিস্টের এই সামনে এখানে ব্যথা হয়, যেটা এখানে শিরার উপরে মাংস জমে যায়, আগে আমি ডিসক্রাইব করেছিলাম আগের ফেসবুক লাইভে, দ্যাট ইজ ডি কোয়ারভেন সিন্ড্রোম। তো সেম প্রিন্সিপাল এখানেও অ্যাপ্লাই করছে, বাট দিজ থিংস আর গোয়িং টু বি ক্রনিক। রিস্টে প্রবলেম হলে ইউজুয়ালি এটা রিস্টে বাই ফোর আর্মে উপর দিকে প্রবলেম হলে এটা আপনার রিকারেন্ট হবে। সো ইন দিজ কেসেস ইউ নিড টু সি দ্য ডক্টর অর অর্থোপেডিক সার্জন। বাট যে প্রথম টাইম নেক পেন হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে, শোল্ডারে ব্যথা হচ্ছে, ইফ ইউ টেক অ্যাডিকুয়েট কেয়ার ইনিশিয়ালি, প্রবাবলি ইটস নট গোয়িং টু বি ক্রনিক ইন অ্যাটলিস্ট ইন ইয়াং পেশেন্টস। এবার সেম মে হ্যাপেন, ইটস রাদার মোর কমন। কিছু লোক বলে আমি সকালে ঘুম থেকে উঠেছি, পা ফেলতে পাচ্ছি না, মানে ফার্স্ট স্টেপ আমি নিচে রাখলে ফার্স্ট ফিউ স্টেপস 2-4 মিনিট আমার পায়ে গোড়ালিতে ভয়ঙ্কর ব্যথা হয়, সে ব্যথার জন্য আমি হাঁটতে পারছি না। তারপর আবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে ব্যথা কমে যায়। বা দিনের বেলা অনেকক্ষণ অফিসে কাজ করছেন বা বাড়িতে কাজ করছেন, উঠে যখন হাঁটা চলা শুরু করবেন স্টেপ ফেললেই ব্যথা হয়। দিস মে বি দ্য সেকেন্ড প্রেজেন্টেশন। এটাকে আমরা বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস, আর গোড়ালির উপরে থাকলে রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। এই দুটো প্রবলেম অনেক লোক যা বলা হয় আগে বলতো হাড় বেড়ে গেছে, পায়ে গোড়ালিতে হাড় বেড়ে গেছে, কিন্তু এটা হাড় বাড়ার কোনো প্রবলেম নেই। ইটস আ ফর্ম অফ ইনফ্লামেশন, যেখানে কিছু হাড়ের উপরে কিছু মাসল সোয়েলিং হয়ে যায়, মানে সফট টিস্যু সোয়েলিং হয়ে যায়। তানভীর হোসেন, ইয়া এক্স্যাক্টলি, ভেরি পেন ওয়েন ওয়াক আপ ইন দ্য মর্নিং। নিরঞ্জন রায়, প্রিগালিন ম্যাক্সিমাম কতদিন খাওয়া যায়? আমি ওয়ান বাই ওয়ান কোয়ারিগুলো সলভ করবো, একটু জাস্ট ব্রিফে টাচ করে নিবি, ইটস এ হিউজ টপিক। তো কোথায় ছিলাম? হ্যাঁ, প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিসে আবার গরম জল ঠান্ডা জল শেক করবেন অল্টারনেট, বা শুধু আইস প্যাক করতে পারেন, দ্যাট উড বি বেটার। আইস প্যাক করবেন। অ্যান্ড দ্য টিপিক্যাল একটা টিপস দিতে গেলে, যেরকম সব রোগে এক একটা করে স্পেশাল ট্রিটমেন্ট থাকে, প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে উই অলওয়েজ অ্যাডভাইস টু ইউজ সফট শুজ, নরম জুতো পরা, যাকে আমরা বলি ডক্টর শু। খুব কমনলি সব এখন ব্র্যান্ডেই পাওয়া যায়। তার সঙ্গে কিছু এক্সারসাইজ করতে বলা হয়। অ্যান্ড দ্য সেকেন্ড প্রিকশন ইজ নট টু ওয়াক বেয়ার ফুটেড, মানে নো বেয়ার ফিট ওয়াকিং আমরা বলি, খালি পায়ে হাঁটবেন না। বাড়িতেও নরম চটি বা জুতো পরবেন, বাইরে গেলে নরম চটি নরম জুতো পরবেন। অ্যান্ড সামটাইমস উই অ্যাডভাইস সিলিকন ইনসোল বা সিলিকন হিল। সিলিকন ইজ আ জেলি লাইক ফর্ম, সেটা আমরা জুতোর হিলের নিচে দিয়ে দিই, ওটাতে হিলের নিচে নরম থাকে বলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। সো ইটস নট অ্যাট অল ওয়ারিসাম। কিন্তু প্রথমবার মানুষ যখন উঠে দেখছে ঘুম থেকে, বা বসার পর অনেকক্ষণ উঠে দেখছে কি আমি হাঁটতে পারছি না, খুব ভয়ঙ্কর ম্যাক্সিমাম পেশেন্টই সিভিয়ার অ্যাংজাইটি নিয়ে আসে কি এটা কি হয়ে গেলো, আমি হাঁটতেই পারছি না। বাট বিলিভ মি, ইটস ভেরি সিম্পল প্রবলেম। জাস্ট 2-4 দিন 10 দিন একটু আইস প্যাক, ফিউ মেডিসিনস, অ্যান্ড জাস্ট চেঞ্জ ইউর ফুটওয়্যার, মানে জুতো চেঞ্জ করুন। এগুলো করলেই আপনার এই প্রবলেমটা ইউজুয়ালি ঠিক থাকবে। অ্যান্ড ইন দ্য গুড নিউজ ইজ দ্যাট মোস্ট অফ দ্য রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস আর বা গোড়ালির ব্যথা, প্ল্যান্টার ফ্যাসাইটিস, আর সেলফ লিমিটিং, মানে এটা নিজে নিজে ঠিক হয়ে যায় ওভার দ্য পিরিয়ড অফ টাইম। তো এইগুলো হচ্ছে আমি খুব কম এক একটা টপিক নিয়ে বলে স্পেসিফিক পয়েন্টসগুলো হাইলাইট করে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস যেটা নিডস স্পেশাল মেনশন ইজ ইউরিক অ্যাসিড প্রবলেম। টিপিক্যালি এটা বলতে গেলে দিস ইজ মোস্ট কমন। টিপিক্যালি কি হয়, অল অফ সাডেন ইন ওয়ান ফাইন মর্নিং আপনার শরীরে যে কোনো জায়গা ব্যথা হতে পারে, যে কোনো জয়েন্টে হতে পারে, যে কোনো মাসলে হতে পারে, যে কোনো জায়গা ব্যথা হলো, অ্যান্ড দ্য পেন ইজ সো সিভিয়ার, বা রাতেও শুরু হয়, কিছু লোকে রাতে শুরু হয়, যে কোনো সময় শুরু হতে পারে, অ্যান্ড দ্য পেন ইজ রিয়েলি আনবিয়ারেবল। ইউরিক অ্যাসিডে ব্যথাটা মনে রাখবেন, ইটস ভেরি সিভিয়ার। In most of the cases it's unbearable and the patient needs to take care of it immediately. তার মধ্যে সব থেকে কমন কথা, ইউরিক অ্যাসিডে কিছু টিপিক্যাল পয়েন্টস আছে যে যেখান থেকে ব্যথা শুরু হয় লোকের। আর আমাদের পাশে যখন পেশেন্ট আসে তখন সব থেকে প্রথম ওটাই কোশ্চেন জিজ্ঞেস করা হয় কি আপনার ব্যথা এখান থেকে শুরু হয়েছে কিনা। দ্য পয়েন্ট ইজ
আপনার পায়ের বুড়ো আঙ্গুলের বেস থেকে, আঙ্গুলের জাস্ট উপরে, পায়ে বুড়ো আঙ্গুলের বেস থেকেই ব্যথা শুরু হয়। আর তার সঙ্গে সামটাইমস ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ সোয়েলিং, কিছু লোকে রেডনেস হয়ে যায়। Redness, pain, swelling over the base of the great toe or great toes or some other parts also is clear cut telltale sign of hyperuricemia, মানে ইউরিক অ্যাসিডে প্রবলেম, অর যেটাকে আমরা বলি গাউট, এই গাউটে প্রবলেম হতে পারে। এবার তার সঙ্গে অ্যাডেড কিছু হিস্ট্রি থাকে uric acid. Uric acid needs to be explained in more details because it's very common, and that's why I opted it to explain at the end of the acute problems. ইউরিক অ্যাসিডে কিছু অ্যাকিউট কিছু সাজেস্টিভ হিস্ট্রি থাকে। আমরা গেলেই পেশেন্টকে জিজ্ঞেস করি রাতে কি খেয়েছিলেন বা কালকে কি খেয়েছিলেন, বিকজ ইউরিক অ্যাসিড ইউজুয়ালি অ্যালকোহল নিলে বাড়ে। তো যারা অ্যালকোহলিক হয়, যারা দারু খায়, অ্যালকোহল খায়, তাদের ইউজুয়ালি রাতে, যেদিন শুরু হয়েছে তার আগের দিন রাতে অ্যালকোহল খাওয়ার হিস্ট্রি থাকে। অ্যান্ড ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ রেড মিট, মাংস খাওয়াটা। রেড মিট খেলে সেম, রেড মিট অ্যান্ড অ্যালকোহল, দিজ আর টু ইম্পর্টেন্ট থিংস উইচ মাস্ট বি টেকেন কেয়ার অফ, আর উইচ মাস্ট বি ইনকোয়ার্ড বাই দ্য ডক্টর, যেটা আমরা জিজ্ঞেস করি কি আপনার সাডেন পেন এই দুটোর হিস্ট্রির সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে কি না, whether you have taken red meat the previous day or in the night before or maybe alcohol, এই দুটো জিনিস মাথাতে রাখবেন। আপনি আগের দিন অ্যালকোহল খেয়ে থাকলে বা রেড মিট খেয়ে থাকলে বা আমরা বলি অনেক সময় কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা, পেপসি, এই বেভারেজগুলো যেটা আছে এটা নেওয়া থাকলে ইন হিউজ অ্যামাউন্ট, তাহলে acute pain at any point of at any site, especially in the morning 10 to 12 hours after the taking of these products, indicate hyperuricemia or gout. এবার hyperuricemia ট্রিটমেন্ট কি করবেন? সব থেকে প্রথম হচ্ছে the area must be kept in rest, যেখানে ব্যথা হচ্ছে ওটাকে রেস্টে রাখতে হবে। আইস প্যাক ওয়ার্কস লাইক মিরাকল, এখানে বরফ সেক দিতে হবে। পেন কিলার খেতে হবে, ভালো পেন কিলার খেতে লাগে, শুধু প্যারাসিটামল খেলে হয় না, তার জন্য প্যারাসিটামল, তার সঙ্গে মেবি ব্রুফেন, মেবি সাম আদার পেন কিলার্স খেতে হবে। অ্যান্ড ফাইনাল, জাস্ট আ মিনিট, তার সঙ্গে ইউরিক অ্যাসিড চেক করতে হবে। ইন দিস সিনারিও ইউ নিড টু সি আ ডক্টর। তো দিস ইজ সামথিং অ্যাবাউট ইউরিক অ্যাসিড। এবার আমার তারপরে টপিক আসছে কি আদার ইনফ্লামেশনস, মানে শরীরে যে কোনো জায়গা যে কোনো পয়েন্ট অফ টাইমে ইনফ্লামেশন হতে পারে, ব্যথা হতে পারে, তার জন্য কি করবেন। ইন জেনারেল আমি যত কিছু মেনশন করলাম সেগুলো মেবি ইটস নট ফিটিং টু ইউর সিমটমস, দেন ইন জেনারেল যে কোনো জায়গা যে কোনো সময় অ্যাকিউট পেন, স্পেশালি ইন ফার্স্ট টাইম, ইউ হ্যাভ টু ফলো অ্যাজ বিফোর অ্যাজ এক্সপ্লেন্ড। নাম্বার ওয়ান হচ্ছে যে জায়গাতে আপনার ব্যথা আছে সেটা রেস্টে রাখতে হবে। হাতে থাকলে হাতকে রেস্টে রাখতে হবে, পায়ে থাকলে পাটাকে রেস্টে থাকতে হবে। দিনে 4 বার 5 বার করে আইস প্যাক দিতে হবে। লোকাল অ্যানালজেসিক ডাইক্লোফেনিক জেল পাওয়া যায়, পেন কিলার জেল, ইউ টেক অ্যাপ্লাই ডাইক্লোফেনিক জেল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। টেক 2 to 3 tablets per day of paracetamol 1000 milligram if you are a healthy adult having body weight of more than 60 kg, and তার সঙ্গে অনেক সময় মাসল রিল্যাক্সেশন নিতে হবে if you feel stiffness in your joints, and further you have to investigate yourself and get treated by the doctor. এটা হচ্ছে in general protocol for any acute pain. এবার সেকেন্ড পয়েন্ট ছিল, সেকেন্ড ক্যাটাগরি ছিল আমার অ্যাকিউট অন ক্রনিক। অ্যাকিউট অন ক্রনিকে হচ্ছে লাইক ইউজুয়ালি ইন এল্ডারলি পেশেন্টস যার অস্টিওআর্থ্রাইটিস থাকে বা রিমেটয়েড আর্থ্রাইটিস থাকে, অন মেডিকেশনস, আন্ডার ট্রিটমেন্ট, অ্যান্ড
হঠাৎ করে যে কোনো সময় দেখলো সকালে উঠে দেখছে ব্যথা শুরু হয়ে গেছে। তো ইউজুয়ালি ট্রিটমেন্ট ইন দিস কেসেস আর ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার কাট বিকজ মোস্ট অফ দ্য পেশেন্টস আর under treatment. They know what has happened or what is happening. Osteoarthritis হাঁটুর প্রবলেম থাকলে বা স্পন্ডাইলোসিসে প্রবলেম থাকলে নেক অর কোমরে, they usually know what to do. Ice pack, warm pack, and they even know what medicine or what treatment suits him or her more than the other. তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা নেই। রিমেটয়েড আর্থ্রাইটিস থাকলে ক্রনিক রিমেটয়েড আর্থ্রাইটিসের মেডিসিন যেটা থাকে সেটা শুরু কন্টিনিউ করতে হবে। অ্যান্ড অ্যাকিউট প্রবলেম হলে ইউজুয়ালি আমরা অ্যাডভাইস করে থাকি কি আপনার অ্যাকিউট ব্যথা হলে কি করবেন, সেগুলো ফলো করলেই মোটামুটি ওটা সিমটম ফ্রি হয়ে যায়। So I think I have covered the things in brief, and now if you have any question you can just ask me, and few questions are all have been asked already, so I will go one by one. আপনার কোনো সিমটমস না ম্যাচ করলে এর মধ্যে you can just ask me about your specific symptoms. Just a minute. Hello. Yeah. So let us start one by one. Santosh, hi. Rajdeep, Tanvir from Bangladesh. কেমন আছো তানভীর? He is my very old patient. I had operated upon Tanvir. Raju, hi. Rajdeep, Sheila, Deepak. So Tanvir, it's a very important topic. Just someday before I faced it. Yeah, Tanvir, if you have any experience regarding this, what kind of problem you faced, if you can elaborate, then probably our viewer can correlate this with your symptoms. একটু আপনি পারলে একটু মেসেজ করুন কি প্রবলেম আপনার হয়েছিল। Till now there is no question. I am suffering from neck today morning in my neck back. আচ্ছা রাজু, আচ্ছা এই যেটা এখন এক্সপ্লেন করলাম প্রবাবলি ওটাই বলতে চাইছে কি অল অফ সাডেন সকালে উঠে দেখছে ব্যথা আছে কোমরে, তার সঙ্গে স্টিফনেস হয়ে গেছে, সামনের দিকে ঝুঁকতে পারছে। ইজন্ট ইট রাজু? ইফ দিস ইজ সো দেন আই হ্যাভ এক্সপ্লেন্ড অলরেডি। আচ্ছা বয়স আপনার একটু বেশি থাকলে, সাপোজ ইউ আর অ্যারাউন্ড 45 or in 40s, then you should think about spondylosis, neck আর কোমরে, আর বা হাঁটুতে ব্যথা থাকলে আর্থ্রাইটিস অ্যাজ ওয়েল। তো হাঁটুর আর্থ্রাইটিস বা কোমরে ঘাড়ে স্পন্ডাইলোসিস মাস্ট বি কনসিডার্ড ইন দিস সিনারিও। আর এই প্রবলেমটা ফার্স্ট টাইম হলে আমি যেটা বললাম স্পেশালি ইন কোভিড সিনারিও, ইউ ক্যান জলি ওয়েল ম্যানেজ দিস অ্যাট ইউর হোম। কিন্তু বেশি বার সাপোজ দিস ইজ রিকারেন্ট, বারবার এই প্রবলেম হতে থাকলে, কোমরে ব্যথা হয়ে যাচ্ছে মর্নিংয়ে উঠে মাইল্ড পেন কিলার ওভার দ্য কাউন্টার মেডিসিনস মাসল রিল্যাক্সেন্ট খেলে না কমলে, দেন ইট মাস্ট বি থরলি ইভ্যালুয়েটেড অ্যান্ড ট্রিটেড। আমার এই ফেসবুক লাইভ বা এরকম ইনফরমেটিভ যে সেশনস হয় তার এটা কোনো রকমই পারপাস নেই কি আই এম আস্কিং ইউ টু ডিলে ইউর ট্রিটমেন্ট। আই এম আস্কিং ইউ জাস্ট টু বি অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট কি আপনার কোন জিনিসটা কত সিভিয়ার। আর যে কোনো প্রবলেমে আপনার মনে হলে কি 1 2 4 দিন 5 দিন 7 দিনে ট্রায়ালে আই এম নট ফিলিং ওয়েল বা আই এম নট গেটিং রেসপন্স as per expectation, then you need to see the doctor as soon as possible. So Raju, your topic has been explained already, so I won't go into details of that. Tanvir, sir, I have high BP, when woke up in the morning feel very pain in feet. Again Tanvir, your topic has been covered very nicely. এটা আপনার সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে ব্যথা, পা ফেললে ব্যথা, probably it's a plantar fasciitis. So এই দ্য মানে ফানি থিং ইজ কি আমি যখন এই সেশনটা
শুরু করেছিলাম, ইউ ডিডন্ট নো অ্যাবাউট ইয়োর ডায়াগনোসিস, অ্যাবাউট ইয়োর ট্রিটমেন্ট, কিন্তু এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আমাকে কোনো আর অ্যান্সারই করতে হচ্ছে না, ইউ মে অ্যান্সার। এই তানভীর বলছে কি, when I woke up in the morning I felt the pain and I am feeling the pain regularly in my both feet, isn't it? So it's a plantar fasciitis. তো ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি আই হ্যাভ এক্সপ্লেন্ড। অরবিন্দ স্যার, স্যার কেমন আছেন? শাহ স্যার আছেন, হ্যালো স্যার। হি ইজ মাই সিনিয়র, হি ইজ মাই মেন্টর, orthopedic surgeon, Dr. Arvind Shah. So it's a matter of proud for me that my senior is watching my live show, and I would like to thank him on basically it's a what can I say? Man, it's a good thing for me that my teacher, my seniors, they are watching and they are probably may modify something if he wants. अपनी एखाने मैसेज कर ले, आप यहाँ पे मैसेज करिए, so that if I miss anything I can explain them again. तो सर प्लीज। सौरभ, हाय सौरभ, नेक्स्ट। So I think there is no question, no question. अच्छा, very pain when woke up in the morning. Tanvir, I have explained already. Niranjan Roy, pregabalin maximum কতদিন খাওয়া যায়? হ্যালো নিরঞ্জন, প্রিগাবেলিনে হচ্ছে ইউজুয়ালি আমরা, বিকজ ইট ওয়ার্কস স্লোলি অন নার্ভস, তো ইটস আ প্রিগাবেলিন সম্বন্ধে বলে রাখি, এটা আমাদের বডিতেও সিনথেসাইজ হয়, বডিতেই প্রোডাকশন হয়, অ্যান্ড সামটাইমস ইউর নার্ভস নিড দ্যাট ওয়েন ইউর নার্ভস আর আন্ডার compression, under pressure, or your nerves are irritated. তো মোস্টলি কীরকম সিমটমস হয়? হাতে ঝিঝি করা, হাতে বা পায়ে ঝিঝি করা, মশলে টান, শিরা টান ধরা, বা अनेक में बोली कि नस टानছে বা नस खींच रहा है, नस में खिंचाव आ रहा है, तो বা समटाइम्स बर्निंग पेन, समटाइम्स बाइटिंग सेंसेशन, कामराচ্ছে, कुछ काट रहा है, ऐसा सेंसेशन अगर आता है तो दीज आर न्यूरोपैथिक सिम्टम्स. तो Niranjan, in those conditions we start pregabalin with methylcobalamin and sometimes other medicines as well, and the duration we usually give it for 6 weeks in the initial period and may extend up to 3 months, and sometimes it may be continued for a prolonged period of time. It depends how is your symptom and how fast you are getting recovery. সো প্রিগাবেলিন নিয়ে এমন কিছু ক্লিয়ার কাট গাইডলাইন নেই কি কতদিন খাবো, ইউ ক্যান কন্টিনিউ ইট অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স, অ্যাজ পার ইউর সিমটমস। দ্য গুড থিং ইজ প্রিগাবেলিন খেলে লং টার্ম বিরাট কিছু সাইড এফেক্ট নেই। আর্লি সিমটমস যেটা আছে, সামটাইমস ইউ মে ফিল সিডেটেড, ঘুম মনে হয় ঘুম ঘুম ভাব, সামটাইমস ইউ মে ফিল ড্রজিনেস, অ্যান্ড সামটাইমস ইউ মে ফিল ভার্টাইগো ইন ইনিশিয়াল ফিউ ডেজ। ক্রনিক যখন এটা 10 দিন 15 দিনে শ্যুট করে গেলে, দেন ইটস ভেরি সেফ মেডিসিন, সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট, অ্যান্ড ইফ ইউর ডক্টর has advised you to take it for a prolonged period of time, probably he has evaluated you and then DHA medicine, so don't worry for that, you can continue it for a long period of time. Mana Das, Mana, please you consult with our team, he will explain you how to get my appointment for online consultation. So this is probably offline topic, it's basically should not be discussed here. Swati from Bangladesh, hi Swati, you are my regular viewer, and mostly you come with good questions, but today I am not finding any question by you, so if you feel you can ask me anything related with this. Dibakar, hi Dibakar, Manas. So Niranjan, আমার প্ল্যান্টার ফ্যাসাইটিস আছে, পায়ের পাতা গোড়ালি, বার্নিং সেন্সেশন প্লাস পেইন, প্রিগালিন খেলে বেটার ফিল করি, বাট এটা কি ইয়ার লং খাওয়া যাবে? না Niranjan, again I am coming to your question. You have two components, one is plantar fasciitis and second is nerve ka problem. মানে প্রিগাবেলিন খেলে কমছে মানে your somewhere your nerve is irritated or your nerve is compressed, maybe
in most of the common causes of nerve compression is at the level of low back or LS spine. সো আপনার ইভ্যালুয়েট করতে হবে কি এটা পায়ে বার্নিং সেন্সেশন কেন হচ্ছে। পায়ে বার্নিং সেন্সেশন থাকলে তাহলে স্লিপ ডিস্ক হওয়ার চান্স থাকে বা পায়ে নার্ভে প্রবলেম থাকে, সেগুলো ইভ্যালুয়েশন করে দেন উই উইল হ্যাভ টু ট্রিট ইউ অ্যাকর্ডিংলি। অ্যান্ড প্ল্যান্টার ফ্যাসাইটিস যেটা বললাম, সফট শু পরলে, নরম জুতো পরলে এটা এমনি গ্র্যাজুয়ালি কমে যাবে, ডোন্ট ওয়ারি। Suffering from COVID-19, Ashwini Mishra. Oh, Ashwini, he is my very old friend, uh, and he is suffering from COVID. So please take care of you, Ashwini. आप थोड़ा ध्यान दीजिए। एंड द गुड न्यूज इज এখন you need not to worry much about this. Most of the patients from corona is getting good recovery or good response. Usually বাড়িতেই ট্রিটমেন্ট হয়ে যায়। সো প্লিজ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। কোনো অসুবিধা হলে at any point of time, if I can do any help for any one of you, please consult me. রাজু রায় 40 ইয়ার্স, হ্যাঁ রাজু ঠিক, ও নেক পেন 40 ইয়ার্সে হয়েছে, দ্যাট মিনস ওটা আর্লি স্পন্ডাইলোসিস শুরু হয়েছে। জাস্ট তার ট্রিটমেন্ট করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, এই অ্যাকিউট পেন সঙ্গে আই মাস্ট মেনশন, যখনই আপনার অ্যাকিউট পেন হচ্ছে যে কোনো জায়গা, ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড এপিসোড হোক বা ফার্স্ট ফিউ এপিসোডসে, ওয়ান্স ইয়োর পেন ইজ আন্ডার কন্ট্রোল, তারপর সে পার্টিকুলার এরিয়ার এক্সারসাইজ শুরু করতে হবে। লাইক নেক পেন, অ্যাজ রাজু মেনশনড, নেক পেন হলে তাহলে আপনার ব্যথা কমে গেলে কিছু নেকে এক্সারসাইজ আছে যেটা, অ্যান্ড ওয়েন ইউ আর অ্যারাউন্ড 45, 40 অর ইন 40s অর 50s, এক্সারসাইজ করতে হবে রেগুলার, আমি বলি 2 থেকে 3 বার। সো ট্রিটমেন্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে না কি আপনি মেডিসিন খেলেন, আপনার অ্যাকিউট সিমটমসটা কমে গেল, বাকি আপনার সব ইউ রেস্ট এসিওর্ড কি আর কোনো দিন হবে না, সেটা না। আপনার পরে ক্রনিক রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। তো রাজু, ইউ নিড টু স্টার্ট এক্সারসাইজেস। সেটা এখন এক্সারসাইজগুলো কি কি এক্সারসাইজ করতে হয় সেগুলো আমি মেবি একটা আলাদা সেশন করতে হবে এক্সারসাইজ নিয়ে, কারণ এটা একটা হিউজ টপিক, আর এক্সারসাইজ ডেমনস্ট্রেট করতে হয়, তার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট লাগবে। তো প্রবাবলি আই এম গোয়িং টু ডু ওয়ান লাইভ রিলেটেড উইথ এক্সারসাইজেস অফ মেজর জয়েন্টস। আচ্ছা, এটা আমার এতক্ষণ যেটা হলো, প্রবাবলি আই এম ক্লিয়ার। আপনাদের কারো কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আপ টু দিস পয়েন্ট ইউ ক্যান আস্ক মি, আদারওয়াইজ আই উইল প্রসিড টু দ্য নেক্সট সাব গ্রুপ। মানে এই ফার্স্টটা ছিল আমার নন ট্রমেটিক, মানে বিনা চোটের ব্যথা। এবার সেকেন্ড গ্রুপটা আমাদের হচ্ছে ট্রমেটিক, মানে চোট লাগলে কি করবেন, বা চোট সবসময় যে বিরাট বড় চোট লাগবে সেটাও না, এটা মেবি সিম্পল স্প্রেন, মেবি মাইনর মাসল ইঞ্জুরি, মেবি স্মল ফ্র্যাকচার্স, মাইনর ফ্র্যাকচার্স, যাকে আমরা অনেক সময় বলি, অনেক সময় হেয়ারলাইন ফ্র্যাকচার্স অর আনডিসপ্লেসড ফ্র্যাকচার্স। এইগুলো হলে বাড়িতে কি করবেন? সাপোজ আপনি সিঁড়ি থেকে নামছেন, আপনার পা টুইস্ট করে গেল, পা টুইস্ট করে you injured your ankle, এটা খুব কমন, সব থেকে ফার্স্ট সিনারিও নিচ্ছে, ইটস ভেরি কমন অ্যান্ড অলমোস্ট অল অফ আস হ্যাজ ফেসড দিস। আপনার অ্যাঙ্কল টুইস্ট করে গেল, তাহলে কি হবে? প্রবাবলি ইউ হ্যাভ ইনজার্ড ইয়োর লিগামেন্টস, অ্যাঙ্কল লিগামেন্টস। এবার অ্যাঙ্কলে দ্য কমনেস্ট লিগামেন্ট ইনজার্ড ইজ এটিএফএল বলে একটা লিগামেন্ট থাকে, যেটা আমাদের অ্যাঙ্কলের বাইরের দিকে থাকে। সে অ্যাঙ্কল স্প্রেন হলে সে লিগামেন্টে ইঞ্জুরি হয়ে যায়। তো probably all of us has felt this problem. কি করবেন এরকম অ্যাঙ্কল স্প্রেন হয়ে গেলে? what to do? ফার্স্ট হচ্ছে পাটাকে ইমিডিয়েটলি আন্ডার রেস্টে রাখতে হবে। the limb should be in rest, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে it should be elevated। আমি বারবার বলি, কোনো জায়গায় চোট লাগলে সে জায়গাটাকে উঁচু করে রাখবেন, এলিভেট করে রাখবেন। এলিভেট করলে কি হয়? ব্লাড ফ্লোটা যেটা রিটার্ন হয় ব্লাডে সেটা কমে যায়, ইনফ্লামেশন কমে যায়, সোয়েলিং কম হওয়ার চান্স থাকে। তারপরে কি করবেন? থার্ড হচ্ছে আমাদের ব্রেসিং বা
ইমোবিলাইজ করাটা। তার জন্য উই হ্যাভ ক্রেপ ব্যান্ডেজ, আপনি জাস্ট অ্যাপ্লাই ক্রেপ ব্যান্ডেজ or anklet থাকলে anklet, and not to mention put as many times as possible ice packs। बर्फ सेक देवें, पैर ऊंचा करके रखना है, कंप्लीट रेस्ट में रखना है, और देन अगेन द प्रिंसिपल ऑफ ट्रीटमेंट रिमेन्स सेम। लोकल एनाल्जेसिक जेल, ओवर द काउंटर मेडिसिन्स, প্যারাসিটামল, ব্রুফেন, ইফ নিডেড কিছু এনজাইম পাওয়া যায় ট্যাবলেট ফর্মে বা ক্যাপসুল ফর্মে, যেটা ইনফ্লামেশন কমায়, সোয়েলিং কমিয়ে দেয়, সেগুলো নিলেই মোটামুটি মাইল্ড স্প্রেন থাকলে, ইউজুয়ালি মাইল্ড স্প্রেন থাকলে ইউ উইল গেট রিলিফ উইদিন 5 to 7 days। কিন্তু ইউজুয়ালি হয় কি, ছোটোখাটো ইঞ্জুরি হলে আর কেউ বেশি সিরিয়াসলি নেয় না আর হাঁটা চলা শুরু করে দেয়। তো দ্য ওয়ার্ড অফ কশন ইয়ার ইজ, যে একদম একটা জিনিস মনে রাখতে পারলে, দ্য ওয়ার্ড অফ কশন ইজ ইউ শুড বি ইন বেড রেস্ট ফর অ্যাটলিস্ট 3 to 5 days। 3 থেকে 5 দিন রেস্টে থাকলে আপনার মাইল্ড অ্যাঙ্কেল স্প্রেন হলে, লিগামেন্ট ইঞ্জুরি হলে সেটা অনেকটা বেটার হয়ে যাবে। তারপর ওয়াকিং উইথ সাপোর্ট অ্যান্ড যেরকম আপনার ব্যথা থাকবে তার হিসাবে কিছুদিন আর রেস্ট বা গ্র্যাজুয়ালি অ্যাঙ্কলেট বা ক্রেপ ব্যান্ডেজ নিয়ে সফট শু পরে মোবিলাইজেশন। সো ইজ ইট ক্লিয়ার? মাইল্ড লিগামেন্ট ইঞ্জুরি হলে তাহলে 3 to 5 days আর ম্যাক্সিমাম 7 days ইউ শুড গেট গুড রিলিফ। কিন্তু লিগামেন্ট ইঞ্জুরি বেশি সিভিয়ার হয়ে গেলে, সাপোজ আপনার পাটা ইউ হ্যাভ টুইস্টেড ইট ইন সিভিয়ার ফর্ম, তাহলে আমরা বলি ওটাকে হাই গ্রেড লিগামেন্ট ইঞ্জুরি। এবার হাই গ্রেড লিগামেন্ট ইঞ্জুরি হলে ইউ নিড, এই যে ইনিশিয়াল ট্রিটমেন্ট করে, ইউ নিড ইউর অ্যাঙ্কল টু বি প্লাস্টার্ড। মানে হাই গ্রেডে ট্রিটমেন্ট হচ্ছে প্লাস্টার করে রাখতে হয়, যেটা বিয়ন্ড আওয়ার স্কোপ অফ ট্রিটমেন্ট হিয়ার। সেটা ডক্টর অর্থোপেডিক সার্জনকে দেখাতে হবে অ্যান্ড অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। দেন সেম উইথ দ্য মাসল স্প্রেন, অল অফ সাডেন আপনার এই কিছু ভারী তুলতে যাচ্ছেন, দ্য সেকেন্ড ফর্ম অফ ইঞ্জুরি যেটা হতে পারে, ভারী কিছু তুলতে যাচ্ছেন মাসলে, এখানে এই ফোর আর্মে খুব কমন হয় বা কাফ মাসলে খুব কমন হয় কি হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল, কিছু তুলতে গেলেন ব্যথা শুরু হয়ে গেল। তো ইউজুয়ালি ইট হ্যাপেন্স উইথ দিস টেয়ার অফ সাম পার্ট অফ মাসল। এই ফোর আর্মে হতে পারে, আর্মে হতে পারে, বাইসেপসে অনেক সময় ইঞ্জুরি হয়ে যায়, অনেক সময় পিছন দিকে ইঞ্জুরি হয়ে যায়। তো এনি ফর্ম অফ পোস্ট ট্রমেটিক পেন, অ্যাকিউট পেন, তার প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট, আইস প্যাক, ওভার দ্য কাউন্টার মেডিকেশনস, অ্যান্ড বেশি দিন পারসিস্ট করলে তাহলে লোকাল পার্টে এক্স-রে অ্যান্ড ফার্দার ট্রিটমেন্ট অ্যাজ নিডেড। খুব মাইনর ফ্র্যাকচার হয়ে গেলে, যখন আপনি ফিল করতে পাচ্ছেন কি ইটস ডিপ বোনি টেন্ডারনেস, বোন পেন, তাহলে এক্স-রে করে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করতে হবে। সো দিজ আর দ্য প্রোটোকলস, যেটা আমি খুব ব্রিফে বলেছি, ইটস ভেরি ব্রিফ ফর্ম। এটাতে অনেক কিছু কভার করা যেতে পারেনি, বিকজ ইটস এ হিউজ টপিক। আর আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট কি এটাকে যত সিম্পলিফাইড ফর্মে yet informative করা যেতে পারে। I don't know how much successful I am, but I have tried my best to keep it simple yet informative. If you have any further question, you can ask me, because this is what I intended to explain you in today's live show. So I think there is no more question. স্বাতি আজকে কিছু জিজ্ঞেস করছেই না, এর কোনোদিন ব্যথা হয়নি। স্বাতির খুব ভালো ভালো কোশ্চেন থাকে ইউজুয়ালি। Wasim, hi Wasim. Wasim is again an orthopedic surgeon. He is my colleague. He is very renowned orthopedic surgeon in Baharampur. Hi Wasim, it's good to see you watching. Same with my senior Dr. Shah. And Wasim or Dr. Shah, if you want to add me any topic to be explained right now, you can just send me the message.
or you can explain, or you can just ask me and if I have left out anything. So I think I'm done. অ্যাকচুয়ালি ডে বাই ডে যত আসছে এই আমার এই যে এটা টপিকগুলো ফিক্স করে সে এত কমপ্লিকেটেড টপিক করে দিচ্ছে, সিম্পল কোমর ব্যথা ঘাড়ে ব্যথা এর বাইরে চলে যাচ্ছে টপিকগুলো, তো সামটাইমস ইট ফিলস দ্যাট যে এটা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো জানতে হবে একটু। কারণ কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা তো সব সময় ওভার ইয়ার্স সব জায়গায় হচ্ছে, এটা টিভিতে আসে ইয়েতে আসে, কিন্তু আই থিঙ্ক এই টপিকগুলো যেটা একটা ব্রড টপিক ওভারঅল আপনার বাড়িতে ম্যানেজ করা যাবে সেরকম টপিককে নিয়ে আমি আসছি। মেবি সাম অফ ইউ মে নট গেট ইট ক্লিয়ার, কিন্তু তাহলেও আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট কি এর মাল্টিপল টাইমস রিপিটেডলি এটা করলে কিছুটা সবাই আস্তে আস্তে করে বোঝাটা শুরু করবে অ্যান্ড লাভ হবে ডেফিনেটলি। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। There is no more question. Thank you. নমস্কার। প্লিজ টেক কেয়ার এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।